প্রেগনেন্সি চলাকালীন সময়ে পাশে থাকার জন্য তুমি তোমার শাশুড়িকে 10-এর মধ্যে কত দেবে? তো এরকম একটা পোস্ট আমি কিছুদিন আগে করেছিলাম আমার ফেসবুক পেজে, আর সেইখানে অনেকজন অনেক রকম কমেন্ট করেছে। আর তার মধ্যে একজন কমেন্ট করেছে যে দিদি ভাই, আমরা তো সবাই বললাম কত দেব, কিন্তু তুমি তো বললে না তোমার প্রেগনেন্সি জার্নিতে পাশে থাকার জন্য তোমার শাশুড়িকে কত দেবে। তো এই নিয়ে আজকে কথা বলবো। সো হাই, আমি বিউটি, দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থেকে। তো তার আগে চলো তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই। তো তোমরা তো দেখতেই পাচ্ছ আমি আর আমার বোন সুন্দর করে সেজে গুজে যাচ্ছি বল্লা মন্দিরে মায়ের উদ্দেশ্যে পুজো দিতে। অনেকদিন থেকে ভাবছিলাম মায়ের কাছে যাব, পুজো দেব, কিন্তু কিছুতেই যাওয়া হচ্ছিল না। তার কারণ গত মাস ছিল মল মাস, আর নতুন মাস পড়তে প্রথম শুক্রবারে কিন্তু আমরা চলে গিয়েছিলাম মায়ের কাছে পুজো দিতে। প্রতি বছরই কিন্তু আমরা একবার করে যাই, অন্নভোগ দিই, কিন্তু এই বছর যাব করে যাওয়া হচ্ছিল না। ফাইনালি আমরা এই গত শুক্রবারে যেতে পেরেছি। আর তোমরা কিন্তু একদম জানাতে ভুলবে না যে আমার এই শাড়িটা কেমন লাগছিল। পার্সোনালি আমার এই শাড়িটা কিন্তু খুবই পছন্দ, খুবই নরম, খুবই কমফোর্টেবল, আর মানে আমার খুবই পছন্দ হয়েছে। তো তোমরা কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে। আমরা কিন্তু এবার একটু দেরি করে বাড়ি থেকে বেরিয়েছিলাম, সেই কারণে কিন্তু মন্দির অনেকটা ফাঁকা ছিল। এর আগে যতবার মায়ের মন্দিরে গিয়েছি এতটা ভিড় ছিল যে ভেতরে গিয়ে বেশিক্ষণ থাকতেই পারিনি, কিন্তু এবার যেহেতু ফাঁকা ছিল তাই মন্দিরের ভেতরে অনেকটা সময় কাটিয়েছি, অনেকটা সময় ছিলাম, খুবই ভালো লেগেছে। তো চলো তাহলে এবার তোমাদের প্রশ্নের উত্তর দিই। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো আমি আমার প্রেগনেন্সি জার্নিতে আমার শাশুড়িকে 10-এর মধ্যে কত দেব। তো প্রথম কথা বলে দিই, আমি কিন্তু এখনো মা হইনি, মানে আমাদের বিয়ের 5 বছর পার হয়ে গেছে ঠিকই, কিন্তু আমরা এখনো বেবি প্ল্যানিং করিনি। তো সেইখানে দাঁড়িয়ে আমার শাশুড়িকে কোনো নম্বর দেওয়ার প্রশ্নই ওঠে না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, আমি আর আমার হাজবেন্ড যেহেতু আলাদা থাকি, তাই আমার প্রেগনেন্সি জার্নিতে যে কেউ আমার পাশে থাকবে সেরকম আমি কোনো আশা রাখি না। কেউ যদি থাকে তাহলে তো ভালো, আর কেউ যদি নাও থাকে তবুও আমার কারোর প্রতি কোনো রকম অভিযোগ। আর আমি যেহেতু বেশিরভাগ সময় বেবি নিয়ে ভিডিও করি, তাই তোমরা হয়তো ভাবো যে আমার অনেক বেবি আছে। তো না গো, সেগুলো শুধু ভিডিওর সঙ্গে আমার রিয়েল লাইফের কোনো মিল থাকে না, সেগুলো শুধু আমি কন্টেন্টের জন্যই করি। আমার প্রফেশনাল লাইফ আর পার্সোনাল লাইফ কিন্তু সম্পূর্ণ আলাদা, তাই তোমরা আমার ভিডিওতে আমি যেগুলো দেখাই সেগুলোকেই আমার মানে জীবন ভেবে বা আমার পার্সোনাল লাইফ ভেবে ভুল করো না। আমি এই কথাটা এর আগেও অনেকবার ক্লিয়ার করেছি যে আমার কোনো বেবি নেই, তবুও অনেকে আমাকে জিজ্ঞাসা করতেই থাকে, মানে আমার ভিডিওগুলোকে সত্যি ভেবে নেয়। তো আমি আজকেও ক্লিয়ার করে দিলাম। তো চলো, এই ব্যাপার নিয়ে আর কোনো প্রশ্ন উঠবে না, আর উঠলেও আমি পরে আবার ক্লিয়ার করে দেব। তো দেখো, আমি মন্দির থেকে বেরিয়েছি, বেরিয়ে একটু ছবি তুলছিলাম, আর এই দুটো কুতু দেখি আমার পেছন ছাড়ছে না, অনেকক্ষণ থেকে আমার পেছন ঘুরঘুর করছে। সেই জন্য আমি আবার একটু ওদেরকে দোকানে নিয়ে গেলাম, আর দোকানে নিয়ে গিয়ে ওদেরকে বিস্কুট দিলাম। আর ওরা বিস্কুট দেখে যে এত খুশি, দেখো কত সুন্দর লেজ নাড়াচ্ছিল বিস্কুট দেখে। আমার কিন্তু কুতুদের বিস্কুট খাওয়াতে খুব ভালো লাগে, কিন্তু আমি যতটা না কুতুদের ভালোবাসি, আমার হাজবেন্ড কিন্তু অনেক কুকুর ভালোবাসে। সে শুধু কুকুর না, কুকুর, গরু, ছাগল সব ভালোবাসে। তো আজকে যদি এখানে আমার সঙ্গে আমার হাজবেন্ড থাকতো, সেও অনেক বেশি খুশি হতো। তো আমার হাজবেন্ড কিন্তু একটু পরে আসবে। ওই আসলে এমন কাজ করে যে ওর তাড়াতাড়ি যদি আসতে চাই পুজো দিতে, তবুও আসতে পারবে না। আমার মনে পড়ে বিয়ের পরের প্রথম বছর আমরা অ্যানিভার্সারিতে শুধু একসঙ্গে দুজনে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছিলাম। তারপরে বোধহয় আমি আর আমার হাজব্যান্ড কখনোই একসঙ্গে মায়ের মন্দিরে পুজো দিতে আসতে পারিনি। আসলে আমার হাজব্যান্ডের কাজই এমন, সে কোনো দিনও সকাল টাইমে ফ্রি হতে পারে না। তার সঙ্গে সাথ ধরলে আমার মানে পুজোই হবে না। আমি যদি চাই আমার হাজব্যান্ডের সঙ্গে আসবো মন্দিরে পুজো দিতে, তাহলে পুজোই দিতে পারবো না, টাইম শেষ হয়ে যাবে। তো দেখো কুতুগুলো এখানে কি সুন্দর বিস্কুট খাচ্ছিল। আর আমার তো পুজো দেওয়া হয়ে গেছে, আমি যেহেতু অন্নভোগ দিয়েছি, আর অন্নভোগ পেতে গেলে একটু অপেক্ষা করতে হয়, অন্নভোগ পেতে পেতে বিকেল হয়ে যায়, সেই জন্য আমি অপেক্ষা করছিলাম। আর এছাড়াও আমার হাজব্যান্ডও এখনো এসে পৌঁছায়নি, ওর কথা ছিল তাড়াতাড়ি করে কাজ সেরে আসবে। তোমরা তো জানোই আমার হাজব্যান্ড কি কাজ করে। আমার হাজব্যান্ড কিন্তু দুধের ব্যবসা করে, আর দুধের মানে দুধ দেওয়া বাড়ি বাড়ি, এটা কিন্তু অনেক দায়িত্বের একটা কাজ। সে চাইলেও কিন্তু মিস দিতে পারবে না, কারণ অনেক বাড়িতে অনেক ছোট বাচ্চা টাচ্চা থাকে যাদের রেগুলার দুধ নিতেই হবে। তো সেই কারণে মিস দেওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। তো আমার হাজব্যান্ড আস্তে আস্তে, আমরা দুই বোন কিন্তু এখানে একটু কুলফি মালাই খেয়ে নিলাম, আর তারপরে এক প্যাকেট বিস্কুট খেয়েছিলাম, আর তারপরে
তারপরে একটু চারিদিকটা ঘুরছিলাম। আর দেখো দুদিন অম্বুবাচীতে মন্দির বন্ধ থাকার পরে সেদিন কিন্তু প্রথম মন্দির খুলেছে, সেই জন্য দেখো মন্দিরে কত ভিড়, প্রচুর মানে যারা টোটো কিনেছে টোটো নিয়ে এসেছিল। এখানে দেখো ধান কাটা মেশিন আরও অনেক মানে গাড়ি নিয়ে এসেছিল। তো সেদিক থেকে দেখতে গেলে কিন্তু অনেক ভিড় ছিল। এছাড়াও অনেক মানে বিয়েও হচ্ছিল, তারপর অন্নপ্রাশন হচ্ছিল, তো অনেক কিন্তু ভিড় ছিল। আর পুজো দেওয়ার লাইনটা একেবারে ফাঁকা ছিল, সেই জন্য বলেছি ফাঁকা। তো দেখো আমার হাজব্যান্ড কিন্তু চলে এসেছে, আর ওর ভাগ্যটা যে এবার এত ভালো ছিল, সে কিন্তু এবার মন্দিরে ঢুকতে পেরেছে। অন্যবার সে আসে বাইরে থেকে প্রণাম করে, কখনোই মন্দিরে ঢোকার তার সৌভাগ্য হয় না, কিন্তু এবার কপালটা ভালো ছিল যে মন্দিরটা খোলা ছিল এখনো, আর সে মন্দিরে ঢুকতে পেরেছে, কাছে থেকে পুজো দিতে পেরেছে। আর তারপরে দেখো এদিকে আমরা দাঁড়িয়েছি অন্নভোগের লাইনে না দাঁড়ালে কিন্তু প্রসাদ পেতে অনেক দেরি হয়ে যাবে, তো আমরা লাইনে দাঁড়িয়ে আছি। আর তারপরে দেখো আমরা পেয়ে গেলাম অন্নভোগ, আর অন্নভোগ নিয়ে সরাসরি বাড়ি চলে আসলাম। তো চলো ভিডিও এখানে এন্ড করছি, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর অবশ্যই কিন্তু ফলো করে দেবে। তো আজকের মতন টাটা বাই বাই, আর আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।